মডার্ন স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। কলকাতা ফুটবল লিগের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সোমবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অভিযান শুরু করছে মোহনবাগান। তার আগে বুধবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে 4-0 গোলে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের পক্ষে তুষার বিশ্বকর্মা জোড়া গোল করলেন। বাকি দুটি গোলের মধ্যে একটি আত্মঘাতী ও একটি সন্দীপ মালিকের। সোমবার নৈহাটি স্টেডিয়ামে পুলিশ এসির বিরুদ্ধে মাঠে নামছে ডেগি কার্ডোজোর দল। জার্সি উদ্বোধন ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের। দেশভাগের সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়ারির ইতিহাস। একসময় এই ক্লাবের জার্সি গা চাপিয়েছিলেন তরুণ বসু, নাসির আহমেদ থেকে আজকের কিংসুক দেবনাথ, প্রীতম কোটালরা। মঙ্গলবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে উদ্বোধন হলো ওয়ারি এসির নতুন জার্সির। হাজির ছিলেন তরুণ বসু, প্রদীপ দত্ত, মহিলা অর্জুন ফুটবলার শান্তি মল্লিক সহ বিশিষ্টরা। ওয়ারির প্রাণপুরুষ প্রবীর চক্রবর্তী নতুন জার্সি উদ্বোধন নিয়ে কি বললেন? আমাদের ওয়ারি ক্লাব হচ্ছে সারা জীবন ফুটবল ওরিয়েন্টেড ক্লাব, সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি যদিও ক্রিকেটের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, ক্রিকেট নিয়ে থাকি, কিন্তু আমার ক্লাবের ক্লাবের সমর্থক যারা সদস্য আছেন তারা প্রত্যেকে হচ্ছে ফুটবল প্রাণ। ফুটবল ছাড়া তারা কিছু জানে না। না, ফুটবল আমারও ভালো লাগা যায়। আমি সমস্ত স্পোর্টস ভালোবাসি, ফুটবল নিশ্চয়ই ভালোবাসি। ক্রিকেটের সঙ্গে যখন আসি ক্রিকেটও ভালোবাসি। আমরা যখন ক্লাবে আসি তখন আমরা নাম শুনতাম সেই যার খেলতো আমাদের ক্লাবের পাখি সেন, যে ঢাকা ওয়ারিতেও খেলেছে, কলকাতা ওয়ারিতেও খেলেছে। তারপর পরবর্তীকালে সমরেশ চৌধুরী, তরুণ বোস, প্রদীপ দত্ত, শান্ত মিত্র, তোমার তুষার রক্ষিত, কত নাম বলবো, আমার পরপর নাম বলতে বলতে লাস্ট কথা কিংসুক দেবনাথ, তারপর প্রীতম কোটাল, শেষ নেই। ফুটবলার ওয়ারি ক্লাব যে ফুটবলার তৈরি করেছে তার নামের কোনো শেষ নেই। একসময় ময়দানে সাপ্লাই লাইন ছিল ওয়ারি এসি, কিন্তু এখন কেন ফুটবলার সাপ্লাইয়ে ভাটা? প্রিমিয়ারে কী লক্ষ্যেই বা নামছে ওয়ারি? কি বলছেন ওয়ারি ক্লাবের ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল? কলকাতা প্রিমিয়ারের লক্ষ্য আমার প্রথম হলো টিকে থাকা, প্রিমিয়ারে টিকে থাকা, আর যদি দু চারটে ভালো প্লেয়ার যদি বেরিয়ে আসে সেটাই আমাদের কাছে বড় জিনিস। তোমরা আগে সাপ্লাই লাইন, তোমরা প্রচুর প্লেয়ার সাপ্লাই দিয়েছো ময়দানে। 100% প্রচুর প্লেয়ারকে সাপ্লাই দিয়েছি, এখনও দিচ্ছি, এবারে অনেক প্লেয়ারকে দেওয়া হয়েছে, আগেও গেছে। কিন্তু যদি কোয়ালিটি প্লেয়ার না আসে তাহলে আর সে কী করে বেরোবে? কোয়ালিটি প্লেয়ার চাই, কোয়ান্টিটিতে প্রচুর হয়ে গেছে, কোয়ালিটি প্লেয়ার চাই। আর একটু আমার পুরনো সে নস্টালজিয়া, মানে পুরনো জার্সি ফার্সি ওপেন করে দিয়ে সেইটা কি যেন আপনি দেখবেন, ওই জার্সি জামা জার্সি প্লাস আপনার যে নাগরাজকে আনা, এটা কিন্তু আমরা চেষ্টা করছি লোকের কাছে এটা জানতে যে ওয়ারি ক্লাব একটা ঐতিহ্যবাহী পুরনো ক্লাব, তার ঐতিহ্য ধরে রেখেছে। কারণ আমরাই বাংলায় লেখা কিন্তু আমাদের ক্লাবই প্রথম। ঐতিহ্যবাহী ক্লাবের ইতিহাস বহন করে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এখন এগিয়ে চলেছে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। ফুটবলার সাপ্লাই লাইন আবার তুলে ধরতে তাই নামছে ওয়ারি। সুকন্যা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। আইএসএল ঘিরে এখন অনিশ্চয়তার মেঘ। গত 10 বছর ধরে আইএসএল করে কি ভারতীয় ফুটবলে কোনো উন্নতি ঘটেছে? তবে কেন আইএসএল ঘিরে এত গেল রব? কি বলছেন প্রসূন ব্যানার্জি থেকে প্রাক্তন ভারতীয় গোলরক্ষক সন্দীপ নন্দী? এমনকি ভারতীয় কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া নিয়ে সওয়াল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। এবং ভারতীয় ফুটবল একটা সময় আমরা প্রায় 96তম স্থানে পৌঁছে গেছিলাম। তখন কিন্তু আমাদের এত বিদেশিদের সঙ্গে খেলতে হতো না। কিছু মানুষ, কিছু বিশেষজ্ঞ তারা বললেন, না, বিদেশিদের সঙ্গে খেললে নাকি আমাদের ফুটবলের উন্নতি হবে, আমরা নাকি এগিয়ে যাব। আইএসএল শুরু হলো, আই লিগ শুরু হলো, সারা পৃথিবী থেকে বিদেশিরা এলেন, আমাদের সঙ্গে খেললেন, আমরা পৌঁছে গেলাম 127তম স্থান। বাইরে থেকে কোচেসরা আসছেন, কত টেকনিক, কত কিছু শেখাচ্ছেন, কিন্তু তাতে ভারতীয় ফুটবলের কোনো লাভ হচ্ছে না। আর আমাদের বাংলার কোচেরা
ভারতীয় কোচেরা যারা একটা সময় পথ দেখিয়েছিলেন, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অমল দত্ত, এরকম দিগ্গজ কোচেরা, তাদের পরের প্রজন্ম যারা তৈরি হয়ে বসে আছেন, আজকে তাদের কোনো সুযোগ নেই, আমরা বিদেশ থেকে নিয়ে আসছি। সঞ্জয়কে অবশ্যই আমি যদি থাকতাম, তোকে বলছি, ওকে প্রথমে আজকে লিখে দিতাম, গো তুমি করতে হবে। তাহলে আপনি কি সঞ্জয় সেনকে কোচ করতেন 100%, যদি প্রেসিডেন্ট হতেন? যে 100%, এখনো বলছি। কোথা থেকে এইসব প্লেয়ার আসছে কোচ জানি না, একটা ইংরেজি বলতে পারে না তারা, আর আমরা বুঝতেই পারি তাদের ভাষাটা। আপনি কি কোচ? এখন যা সিচুয়েশন, আমাদের খুব দুঃখ লাগে যে আমরা একটা এক্স প্লেয়ার কি লেভেলে, মানে সর্বোচ্চ লেভেলে খেলার পরও কিন্তু আমরা যোগ্যতা পাচ্ছি না। হয়তো এতদিন পাইনি, আস্তে আস্তে হয়তো এটাও টাইম লাগবে প্লেয়ারের মতো। কিন্তু যেটা চলছে, যেটা ওইটাই আমি একদম বললাম যে আইএসএল আসার পরে ফুটবলের উন্নতি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি মানে স্বীকার করব যে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, মানে ফেসিলিটিস ওয়াইজ কিন্তু ডেভেলপ হয়েছে। আজকে আমরা আমাদের সময় কী মাঠে খেলতাম, এখন তারা কী মাঠে খেলছে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, সেটাই গুড এনাফ নয়। কিন্তু যে আইএসএল যে ফরেন কোচের যে দৌরাত্ম্য একটা বারবারত্ব একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক দেশীয় ভালো ভালো কোচদেরকে মানে ব্যর্থ রেখে দিয়েছে। এই জায়গাটা মনে হয় এখন রাইট সময় যে আবার না দেশীয় কোচদের ফিরিয়ে আনা উচিত সর্বস্তরে। কারণ আমাদের দেখবে যারা এক্স প্লেয়ার, এখন লাইসেন্সিং ক্রাইটেরিয়া একটা, সবাই কিন্তু লাইসেন্সিং করছে এক্স প্লেয়াররা যারা সর্বোচ্চ লেভেলে ফুটবল খেলা পড়ো, কিন্তু তারপরেও তারা বাতিলের খাতায় রয়েছে। তো আমার মনে হয় সেই জিনিসটা আবার যদি ফিরিয়ে আনে, আমাদের দেশীয় কোচদেরকে সম্মান দিয়ে আনে, আমার মনে হয় ফুটবল আবার আস্তে আস্তে ধীরে ধীরে উঠবে। যে এখন রাইট পার্সন হচ্ছে সঞ্জয় সেন ইন্ডিয়া টিমের রাজ ধরার জন্য। কারণ ইন্ডিয়া টিমের একজনকে লাগবে যার গার্ডস আছে, যে কোনো রকম মানে শক্তির কাছে মাথা নেওয়া হবে না, বুঝতে পেরেছো? আজকে সঞ্জয়দার একটা ইন্টারভিউ আমার ভালো লেগেছিলো, কিছুদিন আগে একটা মিডিয়াতে দিয়েছিল যে আইএসএলে একমাত্র তার ইন্ডিয়া টিমের মানে শিরোধার্য হবে না, যে আইএসএল খেলেই ইন্ডিয়া টিমে থাকবে। আমি যদি সেকেন্ড ডিভিশনও ভালো ছেলে দেখি, আমি ইন্ডিয়া টিমে খেলা এক্স্যাক্টলি। তো আমার মনে হয় এই ধরনের ব্যক্তিত্বই আমি কিন্তু ইন্ডিয়া টিমের যোগ্য ব্যক্তি। যদি ইন্ডিয়া টিমকে দীর্ঘ এখন চোখ বুঝে আমি মনে করি সঞ্জয়দাকে 3 বছরের দায়িত্ব দেওয়া উচিত। কারণ সঞ্জয়দাকে আমি বাইরে থেকে যতটুকুনি চিনি, ওনার পার্সোনালিটি, ওনার ব্যক্তিত্ব কিন্তু দরকার আছে ভারতীয় ফুটবলে। আজকে দীর্ঘদিন পরে সন্তোষ ট্রফি কিন্তু বাংলায় এসছে, এটা কিন্তু ইজি জব ছিল না। আজকে আমি বাইরে থেকে দেখেছি, আজকে যে দুখানা আমি বলতে মানে বাধ্য, অবাধ্য ছেলেকে কীভাবে বাদ দিয়েছে তোমরা নিশ্চয়ই জানো সেটা কী কারণ। এটা কিন্তু ইজি কাজ নয়, তারা কিন্তু স্টার প্লেয়ার ছিল। যখন বাদ দিয়েছিল অনেকেই হয়তো ভেবেছে আরে এরা ছেড়ে কী করে টিম চলবে, কিন্তু একটা দেখবে ডাক্তার যখন কোনো জিনিস একটা অপারেশন করে মানে একটা অঙ্গ বাদ দিতে হয়, কিন্তু ডাক্তার কিন্তু 10 বার ভাবে না যে এইটা বাদ চলে গেলে ছেলেটা পঙ্গু হয়ে যাবে, ওকে বাঁচাতে গেলে কিন্তু ওটা বাদ দিতে হবে। তো সঞ্জয় দাই কিন্তু যোগ্য ব্যক্তি, এইটা কিন্তু এখন ইন্ডিয়ান ফুটবলের জন্য যোগ্য লোক, যে সঞ্জয় দাকে একদম ইন্ডিয়া টিমের চোখ বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি। ভারতীয় দলের দায়িত্বে যার হাতে তুলে দেওয়া নিয়ে এত সওয়াল, বাংলার সেই সফল কোচ সঞ্জয় সেন এই নিয়ে কি বলছেন? দেখো, এগুলো তো সব প্রসূন ব্যানার্জি আমার কাছে সম্মানের, আপনাদের সামনে বলেছি, কিন্তু যখন এই কমেন্টসটা করেছে আমি তো এগুলো শুনিনি। এই নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না, এটা আমার কাছে গৌরবের, সম্মানের। প্রসূনদার মতো একজন ইন্টারন্যাশনাল অর্জুন অ্যাওয়ার্ডি, সে আমার কথা যে এইভাবে বলছেন, এটা আমার কাছে ভারতীয় ফুটবলের হাল এখন কার হাতে তুলে দেওয়া হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ক্রিকেটের সব খবর জানিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। গ্রুপ লিগে হারবার ডায়মন্ডসের কাছে 3 উইকেটে হার অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের। ম্যাচ হারলেও লিগ টেবিলে শীর্ষেই রইল হাওড়া, দ্বিতীয় স্থানে ল্যাকসাম কলকাতা টাইগার্স। এদিকে মঙ্গলবার ইডেনে পুরুষদের দ্বিতীয় ম্যাচে সবিস্কো স্ম্যাশার্স মালদা 3 উইকেটে রেশমি মেদিনীপুর ওয়ারিয়ার্সকে হারিয়ে বেঙ্গল প্রো টি20 লিগে শেষ 4-এ যাওয়ার আশা জিইয়ে রাখল। মালদার পক্ষে বিরাজ কৃষ্ণ 29 বলে অপরাজিত 54 রান করে ম্যাচের শেষ বলে দলকে জয় এনে দিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।